রাজন সেই দিন অফিসে যাওয়ার সময় শার্টে আয়রন নেই বলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চুলের মুঠি ধরল। সেদিন ও বের হয়ে যেতেই আমি আয়নার সামনে গিয়ে চুলের গোড়া ধরে কাঁচি দিয়ে এক পুঁছ দিয়ে আমার ১.৫ হাত লম্বা চুলগুলো কেটে ফেলেছিলাম। কেন জানি চুলগুলো কেটে ফেলার পর থেকে হঠাৎ করে আমার ভেতরের রাগটা পানি হয়ে গেল। আমার ৭ বছরের মেয়েটা আয়নার সামনে এভাবে আমাকে দেখে কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করেই হেসে দিয়ে বলল, মম, ইউ আর লুকিং সো কিউট। আমি সোজা শাওয়ার নিতে চলে গেলাম। বের হওয়ার পর নিজেকে ভীষণ হালকা লাগছিল। বাসায় ফিরে আমাকে দেখে রাজন বিস্ময় মিশ্রিত ক্ষোভ নিয়ে দেখল। জানি বিয়ের ৯ বছরের মাথায় আমার হঠাৎ করে এটা রিয়াকশন দেখে এতটা অবাক হয়েছিল যে এ ব্যাপারে কথা বলার সাহস করেনি। আমার ননস দেখে বলল, মৌরি, চুল কেটেছ কেন? তাও এত বিশ্রী করে। ছোট করতে চাইলে পার্লারে যেতে, যা পারো না তা কেন যে করতে যাও? আমি হেসে বলছিলাম যে চুল সৌন্দর্য বর্ধনের চাইতে তার মালিককে আঘাত করতে দুর্বলতা হিসেবে কেউ ব্যবহার করে, তা মাথায় থাকার চাইতে না থাকাই শ্রেয় আপু। রাজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকলেও কোনো উত্তর করেননি। আর আমার ননদ সবটা বুঝতে পেরেও ভাইয়ের দুষ্টা খুব কৌশলে এড়িয়ে গেলেন। রাজনের চাচাতো বোনের বিয়েতে যাব বলে সেই দিন শাড়ি পরার পর রাজন বলল, শাড়ি কেন পরেছ? নিজের শরীরটা দেখেছ? পেটে তো ২ মণ চর্বি। এটা বদলে একটা সালোয়ার কামিজ পরে নাও জলদি। হাতে সময় খুব কম। চোখ মুছতে মুছতে বিয়েতে পরবো বলে এতদিন ধরে পছন্দ করে রাখা শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে এলাম। তবে শুধু বিয়েবাড়িতে গেলাম যেন কিছুই উপভোগ করতে পারলাম না। বাসায় ফিরে পরদিন বিয়ের শাড়ি বাদ দিয়ে গুনে গুনে ২২টা শাড়ি বিলিয়ে দিলাম। দিয়ে দেবার পর ভীষণ তৃপ্তি পেয়েছিলাম। রাজন যখন মেয়ের কাছে থেকে জানতে পারলো খবরটা, বলছিল, বাড়াবাড়ি করছো কেন মৌরি? আমি হেসে বলছিলাম, বরং যে কাপড় পরার মতো সৌন্দর্য আমার নাই, সেগুলো জমিয়ে রাখাটা আমার কাছে বাড়াবাড়ি রকমের আচরণ মনে হয়। ইলিশ মাছটা আমি ঠিক আমার শাশুড়ির মতো ভালো রাঁধতে পারি না। শুনতে শুনতে যখন ১০ বছরের মাথায় আমি ইলিশ মাছ পাকাপোক্তভাবে নিজে রাঁধা বন্ধ করে দিই, বুয়াকে দিয়ে রাঁধাই, সেদিন আমার শাশুড়ি মা বলছিলেন, বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো না। আমি শক্ত স্বরে জবাব দিয়েছিলাম, তেজ আর কই দেখাতে পারলাম মা, বরং আমি আমার অপারগতা মেনে নিয়েছিলাম। রাজন বলছিল, মুখে মুখে তর্ক করছো কেন মৌরি? ভালো না লাগলে রেঁধো না, কে খেতে চায়? সেই থেকে আজ ১৫ বছর ইলিশ মাছ রাঁধি না। আমার মায়ের বয়স হয়েছে, মা একা হাতে সবটা করে উঠতে পারে না দেখে রাজনকে বললাম, মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিবে? মা বাবা আপত্তি করা সত্ত্বেও রাজন ভালো দেখে একটা ওয়াশিং মেশিন কিনে দিল। বাড়িতে সেটা সেট করে দিয়ে হাসি মুখে বলল, মানুষ শ্বশুর বাড়ি থেকে গিফট পায় আর আমাকে শ্বশুর বাড়িতে গিফট করতে হয়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বললাম, বেশ তো, তাহলে আগেই না করে দিতে, খামাখা তোমার পয়সা খরচ হতো না। রাজন বলছিল, আমি ছোটলোক বলেই পয়সার কথা তুলেছি হয়তো। তবে সেই শেষ। এত বছর সংসারে আর কখনো মন চাইলেও বাবা মার জন্য কিছু কিনে দিতে বলিনি নিজ থেকে। বিয়ের ৩য় দিন যখন আমার মেয়ে মায়েশা বিশাল ট্রলি ব্যাগ হাতে রাত ৯টা নাগাদ বাড়িতে এসে হাজির হলো, তাও আবার একা, আমাদের বিস্ময়ের সীমা রইল না সেই দিন। এভাবে একা হুট করে চলে আসার কারণ জানতে চাইলে মায়েশা বলছিল, শ্বশুর বাড়িতে ফুফু শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে তাকে বেয়াদব সম্বোধন করেছে তার শাশুড়ি। তার স্বামী ও সাম্য তাদের পক্ষ নিয়ে বলেছে, উনারা যখন চাইছে তো করলেই পারতে, খামাকা আগ বাড়িয়ে নিজেকে শিক্ষিত বেয়াদব প্রমাণ না করলেই তো হতো। উত্তরে মায়েশা বলছে, যারা এটা জানে না যে পায়ে হাত না দিয়েও সম্মান করা যায়, তারা সম্মান পাওয়ার যোগ্যই না। একথা বলে যে বাড়িতে এক মুহূর্ত দাঁড়ায়নি, যে বাড়িতে যেতে না যেতেই তারা কতটা আদব কতটা বেয়াদব সেটা যাচাই করে ফেলেছে, তাদের সাথে ভদ্রতা দেখানোর কিছুই নেই বলে চলে এসেছে। রাজন তাচ্ছিল্য স্বরে বলে উঠল, যেমন মা তেমন তার মেয়ে হয়েছে।